কাছে পার্সোনাল অফিস থাকে সে আমি জানি, কারণ এখন ফেসবুকে ইনস্টাগ্রামে বা মোদী সরকার কিরকম কিরকম দেখছো না, স্কুলে কিরকম পার্সোনাল অফিস কে পার্সোনাল ইয়ে সবকিছু সব জায়গাতেই ওরকম স্যারের বাড়িতে বা এসে পার্সোনাল অফিস থাকে। দেখো মানে ম্যাম আছে আমাদের, যেটাকে বলে 5 জন আমাদের 10 জনের সবাই একটা গ্রুপ মেয়ে, থাকে, 5 জন আমাদের 10 জনের সবাই একটা মেয়ে, সবাই গ্রুপ থাকে। তোমাদের মেয়ে কথা, তুমি তো স্যারের বাড়িতে গেছিলে। আমাদের সবাই মেয়ে। না অত ই করতে হবে না, এখন 5 জন 10 জনের একটা গ্রুপ থাকে, যে গ্রুপে আজকেও যেমন করিমপুরে একটা খবর দেখলাম, মানে নিউজ দেখলাম করিমপুরের ওখানে দেখালে 5 জন মিলে একটা গ্রুপ আছে, 5টা ছেলে 5টা মেয়ে, মানে একটা অফিস মতো বানানো আছে ওখানে, স্কুলের মধ্যে অফিস বানানো, সেই অফিসে ধরা পড়ছে, মানে অবৈধ আর কি কাজ হয় ওখানে, ওখান থেকে পয়সা ইনকাম জাদাতার বেশি ইনকাম হয় ওখানে। যাই হোক, ওরকম পার্সোনাল অফিস সব জায়গাতেই, খালি আমাদের এই এলাকায় নেই, সব জায়গাতেই আছে। হয়তো তুমি সেখানে গেছিলে 20 কিলোমিটার দূরে গেছিলে, যেহেতু সকাল 11টায় গিয়ে রাত 7টার সময় আসলে, মানে 20 কিলোমিটার 50 কিলোমিটার যোগ মানুষের করে। মানসিকতা যদি ছোট হয় না, শোনো, তার মানসিকতা আমি শুধু কখনোই তোমাকে পাল্টানো যায় না। একটা প্রশ্ন শুধু করবো, একটা প্রশ্ন করবো, ঠিক আছে? তুমি বলো। আমাকে বিয়ে করেছো, ভালোবেসে যাই হোক এই করে সিনালি করে যাই হোক, যেভাবে বিয়ে করেছো, আমাকে যেভাবে করেছো, সংসার কিছুদিন করেছো, এখন হয়তো তোমার পস্তাচ্ছ, তুমি চারিদিকে পস্তাচ্ছ, সব দিকে পস্তাচ্ছ, না পয়সা করি না, জৈবনে জ্বালা না, কোনো কিছু শোনা যায় না, কোনো কিছু হয়তো তোমাকে দিতে পারিনি, হয়তো তুমি এখন বিন্দাস ভাবে পস্তাচ্ছ। আমি শুধু তোমাকে একটা জিনিস জানতে চাচ্ছি তোমার কাছে, তুমি তো অনেক শিক্ষিত, আচ্ছা লিগেল ভাবে যদি আমাকে ছেড়ে দাও, তো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে? তুমি যদি লিগেল ভাবে যদি আমাকে ডিভোর্স দাও, তো তোমার জীবন কি নষ্ট হয়ে যাবে? কেন নষ্ট হবে? না তাহলে তোমার এত ভয় ভয় এত তো ভয় তুমি পাচ্ছ কেন? অ্যাপ্লাই দেখো করো না, ভয়ের কিছু নাই আমি তোমার তোমার কথা এত না। বলছি, এই দেখো কথাটা আমি এই একটা কথাটা শোনো শোনো না, ওয়েট করো, দেখো এই কথাটা তুমি আমাকে বলো, তাহলে আমি তো তোমাকে বলি না। তুমি বলো না কেন, না আমি তুমি তো বলি ছিলামি, না। তুমি শুয়ে শুয়ে পয়সা ইনকাম করছো, আমি শুয়ে শুয়ে পয়সা ইনকাম দিচ্ছি আমি, দেখো মুখটা আমার একটু পয়সা ভালো খরচা করে হচ্ছে, বলো, তুমি ইনকাম করছো, আমার কথাবার্তা ভালো খরচা করে হচ্ছে, বলো। আমার খরচা হচ্ছে, তোমার ইনকাম হচ্ছে, তা তুমি ওইভাবে শুয়ে শুয়ে এনজয় পাচ্ছ, পয়সাও পাচ্ছ, যে জিনিসটার জন্য তুমি পয়সা ইনকাম করছো, যেটা তোমার মা বাবার টাকাও তোমার দরকার নেই, আমার টাকাও দরকার নেই, আমারও তোমার দরকার নেই, তো কোনো কিছু দরকার নেই, যে জিনিসটা তুমি পয়সা যেভাবে তুমি ইনকাম করছো, যেভাবে তুমি ইনকাম করছো, কিন্তু আমি দেখো যদি ওইরকম মুখের ভাবে ইনকাম ভাষাটা করতে ভালো যাই, করে আমি বলো, যদি ভালো করে ওইরকম মুখের ইনকাম করতে যাই, ভাষাটা আমার বলো, খরচাটা হবে। তো আমি সেই জন্য মুখের বলছি, কোনো ভাষাটা কারণ ভালো বলতে করে আমি বলো। তোমাকে লিগ্যাল ভাবে ডিভোর্স দিতে গেলাম, আমি তোমাকে ডিভোর্স দিতে গেলাম, তুমি বলে আমি ডিভোর্স চাই না, বা যদুবাদে জবরদস্তি কোনোদিন ঠিক হয় না আছে, কিন্তু, তুমি শোনো, আমি জবরদস্তি করবো, তুমি জবরদস্তি ফাইল হয় না। করো, আমি বলছি তুমি ফাইল করো, না না আমি তোমার সাইন লাগে না দান করে দেবো, তোমার আমি এত আমি ভয় ফাইল কিসে, করবো না। তোমার এত ভয় আমি কিসে, ফাইল তুমি করবো না, তোমার এত ভয় তোমার কিসে এত যে ভয় তুমি কিসে, করতে তোমার তুমি যদি ওই অসুবিধা? ফাইলটা করো, তাহলে তোমার মুখে যাদের কাছে, যাদের বিছানায় তুমি শুচ্ছ, শোয়ার জন্য 500 টাকা করে নিচ্ছ, তারা তোমার মুখে মুতিয়ে দেবে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি সেটা বলো, তুমি এত ভয় পাচ্ছ কেন? কেন আমি তোমার ভয় ভয় পাচ্ছি কিসে? না, না আমি ভয় যদি ভয় না পাও, পাচ্ছি তাহলে না। ফাইলটা তোমার, তুমি যেহেতু শুতে তুমি পাচ্ছ, করো, তুমি আমাকে তুমি ছাড়তে করো। পারছো না কেন? তুমি দেখো শুতে পাচ্ছ, আমাকে ছাড়তে পারছো না কেন? ভদ্রভাবে কথা বলো, তুমি ডিভোর্স, তুমি ভদ্রভাবে ডিভোর্স দিয়ে, কথা বলো, তুমি ফাইল করো, ফাইল করে ডিভোর্স দাও, ডিভোর্স দিয়ে তারপরে যত ইচ্ছা তত, তোমার এত ভয় কিসে যে তুমি তুমি আমাকে ই করে ভদ্রভাবে দেবে, কথা বলো, হয়তো হয়তো তারা সারা জীবন তোমার কাছে রাখবে ভদ্রভাবে না, কথা হয়তো বলবা। সারা জীবন তোমার কাছে রাখবে না, দেখো সেই ভয়টা পাচ্ছ তো? ভদ্রভাবে কথা কথা বলেছি, বলবা। দেখো ভদ্রভাবে কথা বলেছি, তোমার সাথে আমার একটা সংসার হবে না গো, স্কুলের তোমার সাথে সংসার হবে না গো, তুমি যে লাইনে চলে গেছো, আজকে স্যারের বাড়িতে সারা সারা দিন তুমি স্যারের বাড়িতে বসে থাকতেছো, আমি স্যারের বাড়িতে বলেছি তুমি স্যারের শুচ্ছ, বাড়িতে নেই, মোটেও না, তুমি আমাদের কোনো স্যার নেই, সবাই ম্যাডাম। তুমি স্যারের বাড়িতে বলেছো, আজকে স্যারের বাড়িতে গেলাম, আমি স্যারের বাড়িতে স্যার তোমার কি হয়েছে দরকার? মুখ কিন্তু ওটা স্যার না ম্যাডাম, না আমাদের তোমার সবাই শোনো, ম্যাডাম, সত্যি কথা প্রত্যেকটাই মানো, ম্যাডাম, হয়তো তোমার সবাই শরীরে ম্যাম। এখন ব্যথা আছে, হয়তো তোমার শরীরে ব্যথা আছে, তার জন্য হয়তো তুমি এখন হয়তো সেই কথাটা বলছো, কিন্তু যখন মানুষ মদ খালি তখন সত্যি কথা বলে, তুমি বলো না? তো মানুষ দেখো ওরকম আমাদের যে সত্যি করে ম্যাম সব আছে, কথা বলে। শোনো, আমরা যে আমি শোনো, গেছিলাম আমার ওখানে সিধা অফিসে, সিধি কথা, আমি সিধা সিধি কথা, তুমি যে কারণে যে ইসে 500 টাকা করে যেটার জন্য কামাতে যাচ্ছ, এইটা মানুষের জিন্দেগি না। তুমি যে সবকিছু ছেড়ে, সবকিছু নষ্ট করে, সবকিছু ই করে ভালোবাসার সুযোগ দিচ্ছ না, কোনো কিছু সুযোগ দিচ্ছ না, আমাকে নষ্ট করার চেষ্টা করছো, ভালো করার আমার সুযোগ সবকিছু কিভাবে শেষ করার এরকম চেষ্টা করছো কথাবার্তায় মানুষ কি আজকের ভালো দিনে। হওয়ার সুযোগ দেয় না? তুমি না বলে, তুমি আমার কাছে না বলে, তুমি স্যারের বাড়িতে তুমি সারা সারা দিন তুমি চলে যাবা, না ওর বলে তোমার কি আছে, ওর বিয়ে সব হয়নি তো বলেও তোমার শুনতে জানা পাচ্ছে না, আছে। ওর বিয়ে হয়নি বলেও যেতে পারছে না, তুমি নিজে আজকে সারা সারা দিন একা একা স্যারের বাড়িতে চলে গেলে, তোমার ট্রেনিং সপ্তাহে বলে মানুষ 2 দিন ট্রেনিং, তুমি বলো যে সপ্তাহে 2 দিন কাজ ট্রেনিং হয়, তোমার ট্রেনিং আজকে এইরকম ট্রেনিং যে সারা দিন ট্রেনিং লাগে, সারা দিন ট্রেনিং লাগে, সারাদিন তো হয়নি, স্কুলে ট্রেনিং দাও 2 সারাদিন ঘন্টা, তো হয়নি, স্কুলে ট্রেনিং দাও 2 ঘন্টা, আর ওখানে স্যারের বাড়িতে ট্রেনিং দাও সারা দিন, স্যারের বাড়িতে ট্রেনিং দাও সারাদিন সারা তো দিন। হয়নি, সারাদিন তো হয়নি। এই তোমার মা ব্যবসা জানে করার জন্য, সকালবেলা ব্যবসা করার থেকে জন্য শুধু আমি গ্রামে ঘুরে বিয়ে করেছো আমাকে, ওই ব্যবসা করার জন্য, এই হচ্ছে জিনিস গিয়ে করার জন্য শুধু কাগজপত্র গ্রামে বিয়ে জমা করেছো? দিয়ে তারপরে আমি এই সব জিনিস করার জন্য তুমি সেই গ্রামে বিয়ে করেছো ক্লাসে আমাকে, শুধু গেছি। প্ল্যানিং করে এই জিনিসের জন্য শুধু গ্রামে বিয়ে করেছো, গ্রামে বিয়ে করে যদি এই জিনিস করতে পারি, মায়ের বাড়ি যাওয়ার নাম করে দিলে কেউ বুঝবে না, ফোন সুইচ অফ ব্ল্যাক লিস্টে রেখে দিলে কেউ বুঝবে না, সারা দিন ব্ল্যাক লিস্ট, সারা দিন ভাতারের ফোন ব্ল্যাক লিস্ট, ভাতারের ফোন ব্ল্যাক লিস্ট, ভাতার ফোন করলে রিসিভ হয় না, কেন রিসিভ হয় না? কেননা যে পয়সা দিচ্ছে ভাতা তো পয়সা দিতে পারছে না, ভাতার পয়সা দিতে পারছে না, পয়সা দিতে পারছে না, যে পয়সা দিচ্ছে তার কাছে তার কথা তো শুনতে হবে, সে হয়তো ডিস্টার্ব করবে, হয়তো তুমি এমন টাইমে রয়েছে সেখানে ফোনটা ধরতে পারছো না তুমি, কেন সেই মুহূর্তে ফোনটা ধরা যায় না, হয়তো সেই মুহূর্তে হয়তো ফোনটা ধরা যায় না তোমার, সেই মুহূর্তে হয়তো ফোনটা করা যায় না তোমার, কোনো কিছু করা যায় না। তো আমি শুধু তোমার কাছে শুধু একটা প্রশ্নই জিজ্ঞাসা করছি, যে তুমি নিজে ইচ্ছায়, তুমি যেহেতু সবকিছু করছো নিজে ইচ্ছায়, যদি যে পয়সা ইনকাম করা, যেহেতু তুমি আমার সাথে থাকতে জানা, সবসময় তুমি আমাকে বলো মরো মরো মরো, তুই মরে যা, তোর পূজায় আসতে হবে না, তোর ইসে আসতে হবে না, এই যে 20 তারিখে যাও, এসব ইসে আসতে হবে না, কোনো জায়গায় যেহেতু আসতে হবে না, তুই মর, তুই মরিস না কেন? যেহেতু আমি মরে যাবো, মরে গেলে তুমি মিথ্যা কথা বলো কেন মানুষে? সব কিছুতেই এত ফিরে বড় যাই। এর মিথ্যা আগেও কথা বলো, বলেছিলাম তুমি যে 20 তুমি তারিখের যদি কথা আমি এরকম বললাম, করো, আসো বাড়ি তুমি আসো, বলে না না সেলিব্রেশন না করবো, না, করো, তুই সেই কথাটাও তুই বলেছি। বলেছিস 20 তারিখে বিদেশ তুই যাওয়ার আসবি কথা না, আমি বলেছো, নতুন আমি জীবন সেই শুরু কথাও করবো, বলেছি, তুই বলেছিস যে তুই তুমি তো মায়ের বাড়িতে জন্মের মেয়ে বিদেশ হয়ে যেতে মিথ্যা হবে কথা না। বলবি না, তুই বলেছিস 20 তারিখে তুই আসবি না, 20 তারিখে তুই মর, আমি নতুন জীবন শুরু করবো, এই মিথ্যা কথা বলো কেন? তুমি আমাকে বলেছো তো নতুন জীবনের জন্য যে অগ্রিম টাকার জন্য, শুভেচ্ছা আজকে 20 যে তারিখে, টাকার জন্য, কিসের আজকে জন্য যে তোর টাকার অগ্রিম জন্য তুই শুভেচ্ছা তো কথাগুলো নতুন শুনতেছিস, জীবনে? ওগুলো তুমি আজকে যে বলেছো টাকার কথাগুলো জন্য, আমাকে। আজকে যে টাকার জন্য যে কথাগুলো শুনতেছিস, আজকে টাকার জন্য যে জিনিসগুলো করতেছিস, তুই 500 টাকা 5000 টাকা কামাচ্ছিস, সেখানে আমি 10,000 টাকা নষ্ট করতেছিস, সেটা তো আমি কি করবো? তাহলে সেটা তো তোর অসুবিধা নেই, সেটা অসুবিধা নেই, কেননা তুই এইটুকু বুঝিস যে লিটন টাকা নষ্ট করতেছে, লিটন টাকা নষ্ট করতেছে, কারণ লিটনের টাকা দরকার নেই, কারণ কারণ ওটা লিটন তো যে তোমার টাকা লিটন যে না, আমার সাথে থেকে ওটা যে তো লিটন যে তোমার সুখটা টাকা দেবে, না, লিটন ওটা যে তো সুখটা তোমার দেবে, টাকা। লিটন যে সুখটা দেবে, সেই সুখটা যেহেতু আমি এখানেও পাচ্ছি, পয়সাও পাচ্ছি, সুখও পাচ্ছি, তাহলে লিটনের দরকার নেই, লিটনের টাকারও দরকার নেই, তোমার লিটনের মতো শরীরের থার্ড দরকার নেই, ক্লাস লিটনের কোনো মাইন্ডের কিছু লোকের দরকার সঙ্গে নেই। না কথা বলা আর নিজের শরীর না খারাপ না, করা সমান ওহো, কথা। যে জিনিস করতে গেছিলি, খুব ইয়ে করেছিস, কত টাকা ইনকাম করে আসলি সারা
সারাদিন ঘুরে ভাতারের ফোনটা সুইচ অফ রেখে দিয়ে ভাতারের ফোনটা কোনো সুইচ অফ ছোট রেখে লোক দিয়ে মানুষের যে সঙ্গে কথা লোকের বলতে বাড়িতে পারে না। মাস্টারের কোনো বাড়িতে ছোট যদি লোক আসিস মানুষের সঙ্গে কথা বলা যায় না, এই ধরনের মেন্টালিটির আমাকে ছেড়ে মানুষের দিয়ে সঙ্গে কথা বলা না যাবে আমাকে না। তুই তো অনেক সুন্দরী, তুই অনেক সুন্দরী, তুই সেক্সি ফিগার আছে, তোর শরীর ভালো আছে, তোর সেক্স আমার থেকে অনেক বেশি, তোর সবকিছু ভালো, তাহলে আমাকে লিগ্যাল ভাবে হ্যাঁ, ডিভোর্স আমি তো নোটিশ যদি বলছি তুমি পাঠাস অ্যাপ্লাই তোর করো না, মুখে কি তুমি মুখে অ্যাপ্লাই দেবে, করো, তোর তুমি মুখে অ্যাপ্লাই করো, না তুমি তুই যদি অ্যাপ্লাই করো, আমি সবকিছু তোমার চাই হচ্ছে, তোমার চাই হচ্ছে, তোমার চাই হচ্ছে তুই divorce, লোকের তোমার সাথে চাই হচ্ছে শুচ্ছিস, তুই divorce। লোকের সাথে শুচ্ছিস, তাই এই কথাবার্তা কাজটা ভালো করবি না, করে তুই বলবা, লোকের জন্য কথাগুলো শুচ্ছিস, ভালো করে না না বলবা, না না কথাবার্তা ভালো করে বলবা। না তুই ওই জিনিসটা করতে পারবি, এই জিনিসটা কেন পারবি না? না আমি পারবো
করো না। আমি এসব করি না আর আমি এও করো না। তোমার এত দরকার তুমি সাইন করো, আমি সাইন করে দিই। তুই তো ওটা করছিস। আজকে তুই 10টার সময় গেছিস বাড়ি থেকে 11টার সময় আমি বিডিও অফিসে গেছিলাম, 11টার সময় আমি বিডিও অফিসে বিডিও গেছিলাম। অফিসে গিয়ে ওখান থেকে ফুট করে জমা দিছিস কি না দিছিস প্রতিদিন এটা ডিরাম কোনদিন জমা হয় বলে যে জমা হলেও সেদিন বলে জমা হয়নি। তুই বাড়ি থেকে বেরোতে যখন ইচ্ছা তখন তুই বাজারে চলে যাস। এই যে আজকে তোমার তুই যে সিএ করার জন্য 10 দিন ধরে সিএ এর জন্য ঘুরে বেড়ালাম, তো একবারও তো তখন প্রশ্ন করলে না যে এত রাত হলো কেন, কেন? তো সেটা বুঝি তোমাদের কাজ থাকতো, সেটা বুঝি তোমাদের কাজ ছিল। রাত 9টা 9:30টার সময় তো বাড়ি আসছি, রাত 9:30 পর্যন্ত বাড়ি আসছি, ফোন করিনি, মানে ফোন করোনি। তখন তোমার ফোন করাই আসেনি, ক্লাস চলাকালীন তুমি 10 বার 15 বার 20 বার করে ফোন করো ক্লাস চলাকালীন। আর যখন সিএ করতে যাই তখন একবারও ফোন যায় না। কারণ কি? যে তোমার কাজ জন্য, কারণ ওটা তোমার কাছে, তোমার মামার কাছে এখন যে কাজ হয়ে গেছে সব তোমার হয়ে গেছে, এখন আসল আমি জানতাম, আমি এই জিনিসটা জানতাম যে যখন যে কাজগুলো হয়ে যখন যাবে তখনই মুখটা খুলবে। আমি জানতাম, আমি বলি যে জানতাম ঠিক, এর জন্য তুমি আমার ভালো করে বলতে সংসার হচ্ছে না তুই যা বললাম যে আমি খুব ভালো করে জানতাম যখনই কাজগুলো হয়ে যাবে তারপরে তোমার আসল রূপটা আবার দেখাবা। একদম সেম তাই হলো যে ঠিক যখন নিজেদের কাজগুলো হয়ে গেল আর অমনি আবার সেম রূপটা দেখাবে। এই কাজে কোনো কথা হলো না, কোনো কথা হলো না। যখনই কিনা হয়ে গেল কাজগুলো তারপরে তোমার হয়ে গেল ছোট লোক মানুষ না কাজ।